হ্যালো সবাইকে, সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। সো আমাদের বোর্ডে মনোযোগ দাও। এই একটা সিন নিয়ে আসছি আমি আজকে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা। তো প্রশ্নে দেওয়া আছে দৃশ্যকল্প 1, এক্স প্লাস ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান এক্স কিউব প্লাস 3 ওয়াই প্লাস 3 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। দৃশ্যকল্প 2, দেখি তোমরা দেখতে পাচ্ছ এখানে রুটিন সাবজেক্ট ইত্যাদি ইত্যাদি। এখানে তোমাদের একটা কলম আকার দিয়েছে, তো এটা স্টিমার আকার বোঝানোর জন্য। প্রশ্নে খতে দেওয়া আছে যে ডাইনামিক ওয়েবসাইট কি। প্রশ্নে খতে দেওয়া আছে ডাইভ ও স্প্যান ট্যাগ ব্যাখ্যা করুন। প্রশ্নে ঘতে দেওয়া আছে দৃশ্যকল্প 1কে আউটপুট হিসাবে প্রদর্শনের জন্য এসটিএমএল কোড লিখো। দৃশ্যকল্প 1কে আউটপুট হিসাবে প্রদর্শনের জন্য এসটিএমএল কোড লিখো। প্রশ্নে গতে দেওয়া আছে দৃশ্যকল্প 2 এর জন্য এসটিএমএল কোড লিখো এবং ব্যবহৃত ট্যাগসমূহের ব্যাখ্যা দাও। এর সলভ করার জন্য, যদিও এটা বোঝানোর জন্য নয়, এটা তোমাদের বাড়ির কাজ অথবা মুখস্থ করার কাজ, তো আমিও এটার বর্ণনা দিয়ে দিচ্ছি। ডাইনামিক ওয়েবসাইট কি? যে সকল ওয়েবসাইট ডেটার মান ওয়েব পেজে প্রদর্শন করার পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। আমরা আবারও বলে দিচ্ছি আমি, ডাইনামিক ওয়েবসাইট কি? যে সকল ওয়েবসাইট ডেটার মান ওয়েব পেজে প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। এখন আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করব। যদিও এটা বোঝানোর জন্য বা কোনো কিছু আমার বোঝানোর দরকার নাই, তোমরা মুখস্থ করা, এটা মানে মনে করো বাড়ির কাজ। সো আমি এটা বলতে পারি যে ডাইভ ও স্প্যান ট্যাগ এসটিএমএল এর দুইটি গুরুত্বপূর্ণ। তো তোমরা এটা বাড়িতে মনোযোগ সহকারে শিখবা এবং শিখে তারপর খাতায় লিখবা, মানে একটা নোট খাতা রাখবা। যাই হোক, এটা তোমাদের বাড়ির কাজ। এখন আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করবো। প্রশ্ন দেওয়া আছে দৃশ্যকল্প 1কে আউটপুট হিসাবে প্রদর্শনের জন্য এসটিএমএল কোড লিখো। দৃশ্যকল্প 1কে মানে ওই এটারে আউটপুট হিসাবে প্রদর্শন করার জন্য এসটিএমএল কোড লিখবো। সো আমরা প্রশ্নে মনোযোগ দিই। কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা এসটিএমএল, তারপর হেড, তারপর টাইটেল এসব দিতে পারি, কিন্তু আমরা মনে করি পরীক্ষার দ্রুত দেওয়ার জন্য আমরা এসটিএমএল দিয়ে বডি দিয়ে দিই। তো আমরা এসটিএমএল বডি। এখন যেহেতু এটা প্যারাগ্রাফ আকার আছে, মনে করো যদি এই যে এটা আছে কলম আকারে, তো এটা টেবিল দিব আমরা, মানে এটা মনে করো টেবিল আকারে সারি আকার আছে, যেহেতু আমরা টিআর দিই, টিএইচ দিই, এই আর কি। এটা যেহেতু প্যারাগ্রাফ আছে আমরা পি দিব, মানে পি মানে বুঝাচ্ছে প্যারাগ্রাফের আর কি। এখন আমরা শুরু করবো। এটা এক্স, এই যে এটা মনে করো সাব, মানে কম্পিউটারকে সাব লিখে বুঝালে এটা মনে কম্পিউটার বুঝে নেয় যে এটা এক্সের নিচে আছে, আর ওই যে ট্রিটা এটা সুপ, মানে সুপ লিখে বুঝালে কম্পিউটারে বুঝে আছে সেটা উপরে আছে। সব শেষ করবো আমরা। এখন প্লাস আবার সাব বসবো, ওয়াই সাব 1 সাব শেষ। আমরা এখানে ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেট দেবো। এখন সমান আছে, এদিকে আমরা জায়গাটা হবে না, তো আমরা নিচে নিই। এটা তোমরা বলতে পারো যে বিআর দিয়ে নিতে পারো, সমস্যা নাই, বিআর দিলেও সমস্যা নেই। বিআর এর শুরু আছে কিন্তু শেষ নেই। সমান এখন এক্স প্রথমে আমরা কিন্তু নিচেরটা দিতে হবে, তারপর উপরেরটা। প্রথমে আমরা 1কে মানে সাব দিয়ে 1 শেষ করবো, তারপর সুপ দিয়ে 3 শেষ করবো। তো আমরা এখন সাব দিলাম, সাব 1 সাব শেষ। এটা কি বুঝতে পারছো? মানে সাব লিখে কম্পিউটারকে, মানে কম্পিউটার সাব লিখে এভাবে 1 দিয়ে সাব শেষ করে কম্পিউটার বুঝে নেবে সেটা এক্স এর নিচে আছে। এখন আমরা সুপ দিব। কেন সুপ দিব? ওই যে এক্স এর উপরে 3 আছে, তো সেটা কম্পিউটার তো এভাবে দিলে বুঝবে না, তো আমরা কি করবো? সুপ দিব, সুপ। এখন দিব 3, সুপ শেষ। মানে এটা কম্পিউটার বুঝে নিচ্ছে যে 3 এটা এক্স এর উপর আছে। এখন আমরা কি আছে এটাকে প্রশ্নতে প্লাস, তারপর আছে 3, তারপর আবার সেম বাটন এক্স দিব। এখন আমরা সাব 1 সাব শেষ। এখন আমরা এই যে 2টা মানে স্কোয়ার, এটা তো উপর আছে, আমরা কি করতে হবে? সুপ লিখতে হবে। সুপ শেষ। এখন আমরা এখানে কি আছে? এখন আমরা এই যে ওয়াই আছে, আমরা কেন
সাব দিব। আমরা যেহেতু জায়গা শর্ট, তো আমরা কি নিচে নিই, তোমরা কিন্তু এক লাইন রাখবা। আমার যেহেতু জায়গা নেই তাই বলে আমি নিচে নিছি, এটা কিন্তু এক লাইনে রাখা দরকার। তো আমরা চুপসি আছে, এখন আমরা কি আছে ওয়াই, তো ওয়াই সাব 1 সাবচেস। এখন আমাদের আছে এখানে যে প্রশ্ন বলছে যে প্লাস, তারপর আবার সেমভাবে শুধু এখানে এটাতে আছে এক্স, মানে স্কোয়ার এক্সের উপরে, আর এটাতে আছে স্কোয়ার ওয়াইয়ের উপরে। তো আমরা কি করবো, 3x সাব 1 সাবচেস। এখন কি আছে এখানে, মনে করো এখন প্রথমে আগে 1 কে বের করতে হবে, ওয়াই সাব 1 সাবচেস। এখন আমাদের এই যে স্কোয়ার উপরে আছে, আমরা সুপ দিব, SUP সুপ টু সুপচেস। মানে এখানে আছে প্লাস আছে। আমরা আবার জায়গা শর্টটা নামবো, আবার নিচে আনবো। আমরা এখানে শুধু ওয়াইটা দিয়ে দিই না, এই জায়গাতে দিয়ে দিই, হ্যাঁ বুঝতে তোমাদের সুবিধা হবে। ওয়াই সাব 1 সাবচেস সুপ 3 সুপচেস। তো আমাদের এখানে শেষ হয়েছে। এটাতে কিন্তু বোঝাচ্ছে কম্পিউটারে এভাবে মানে আমরা সোজাসুজি কম্পিউটারে এটা লিখতে পারবো না, এভাবে দিলে মানে এরকমভাবে লিখলে বাদে এটা কম্পিউটারে বুঝে নিবে যে আমরা এই জিনিসটা লিখছি কম্পিউটারে। সো আমাদের তো কাজ রয়ে গেছে এখানে।